Assalamu alaikum. This is Abdullah Mahmood, founder of Herar Alo, as well as Language Club International and author of One Method English. তো আজকে আমি চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং। দেখুন, আপনি যদি একজন ভালো লার্নার হন যে কোনো বিষয়ের উপরে, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, বাংলা, যে কোনো সাবজেক্টের উপরে যদি আপনি লার্নিং করে থাকেন এবং ওই সাবজেক্টের উপরে আপনি লার্নিং অবস্থায় টিচিং দিতে পারবেন কিনা, তবে আমি মনে করি ইংলিশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এছাড়া অন্যান্য সাবজেক্টে আপনি ভালো লার্নিং না করা পর্যন্ত, প্রপারলি লার্নিং না করা পর্যন্ত আপনি টিচিং দিতে পারবেন না। যেমন ম্যাথ, সায়েন্স, তারপরে বাংলা ব্যাকরণ, এই ধরনের সাবজেক্টগুলো সাধারণত প্রপারলি লার্নিং করতে হবে, দেন তারপর আপনি টিচিং দিতে পারবেন। কিন্তু আমি দেখেছি, এটা আমার ব্যক্তিগত মতামত, তো ইংলিশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আপনি লার্নিং করা অবস্থায় আপনি টিচিং দিতে পারবেন। তবে গ্রামারটা একটু আমি অপশনাল, এটা ভালো করে আপনাকে লার্নিং করতে হবে। কিন্তু ইংলিশ একাডেমিক যে বইটা, যেমন ইংলিশ ফর টুডে, ক্লাস 3 থেকে একদম 10 পর্যন্ত, একদম একাডেমিক ইংলিশটা, আপনি যদি স্পিকিংয়ে এবং রাইটিংয়ে ভালো হন, তাহলে আপনি ইংলিশ টেক্সট বুকটা আপনি চাইলে যে কোনো স্টুডেন্টকে আপনি পড়াইতে পারেন। ঠিক আছে? তো আপনি ভালো স্পিকিং বোঝেন এবং রাইটিংও আপনি লার্নিং করছেন, তো লার্নিং করা অবস্থা আপনি চাইলে একাডেমিক ইংলিশটা যে কোনো লার্নার টিচিং দিতে পারবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমি ট্রাই করছি। তো সুতরাং আপনিও চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।